পৃথিবীর সবচেয়ে গোপনীয় আর রহস্যময় যুদ্ধবিমানের নাম F-22 র্যাপটর। এটি এমন এক যুদ্ধবিমান যা কখনো কোনো দেশের কাছে বিক্রি হয়নি, এমনকি যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্ররাও F-22 কখনো হাতে পায়নি। কিন্তু কেন? কি এমন প্রযুক্তি আছে এই বিমানে যেটি যুক্তরাষ্ট্রকে এতটা সতর্ক করে তুলেছে? যুদ্ধ প্রযুক্তির আজকের পর্বে জানাবো F-22 এর ইতিহাস, প্রযুক্তি, সামরিক কৌশল, রাজনীতি এবং এর ভবিষ্যৎ রহস্য নিয়ে। 1970 থেকে 80-র দশকে শীতল যুদ্ধ যখন তুঙ্গে, সোভিয়েত ইউনিয়ন তখন তৈরি করেছে MiG-29 আর সুখোই Su-27, যেগুলো মার্কিন F-15 ও F-16 এর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। যুক্তরাষ্ট্র বুঝলেও ভবিষ্যতের আকাশে শুধু গতি ও আগ্নেয়াস্ত্র দিয়ে জয়ী হওয়া যাবে না, লাগবে স্ট্রেলথ ও সুপারসনিকের সঙ্গে সুপার ম্যানুভারেবিলিটির সমন্বয়। এভাবেই 1991 সালে জন্ম নেয় অ্যাডভান্স ট্যাকটিক্যাল ফাইটার বা ATF প্রোগ্রাম। প্রতিযোগিতায় ছিল লকহিড YF-22 এবং নর্থরপ YF-23। দুই প্রোটোটাইপই অসাধারণ ছিল, কিন্তু YF-22 জয়ী হয় কারণ এটি শুধু দ্রুত আর স্ট্রেলথি নয়, বরং বেশি ম্যানুভারেবল। 1997 সালে প্রথম দাপ্তরিক নামকরণ করা হয় F-22 র্যাপটর। F-22 এর ডিজাইন পুরোপুরি তৈরি করা হয়েছে আকাশের অদৃশ্য শিকারী হওয়ার উদ্দেশ্যে। বিমানের আকার এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে রাডার সিগন্যাল ছাড়িয়ে যায়। এটিতে বিশেষ রাডার অ্যাবজর্বেন্ট ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে যা রাডারের তরঙ্গ শোষণ করে। তাই শত্রুর রাডারে F-22 এর সিগন্যাল দেখা যায় প্রায় ছোট্ট একটি পাখির সমান। F-22 র্যাপটরে অস্ত্রগুলো ভেতরে লুকোনো থাকে, বাইরে কোনো মিসাইল বা বোমা ঝুলে থাকে না। F-22-তে প্র্যাট ও হুইটনি F-119 টুইন ইঞ্জিন ব্যবহার করা হয়, যার প্রতিটি 35,000 পাউন্ড থ্রাস্ট দেয়। সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো থ্রাস্ট ভেক্টরি, অর্থাৎ ইঞ্জিনের মুখ ঘুরিয়ে আকাশে অবিশ্বাস্য অ্যাক্রোব্যাটিক মুভ করতে পারে F-22। বেশিরভাগ ফাইটারকে হাইপারসনিক গতিতে যেতে আফটার বার্নার জ্বালাতে হয়, যা প্রচুর জ্বালানি খরচ করে। কিন্তু F-22 আফটার বার্নার ছাড়াই মাক 1.8 গতিতে দীর্ঘক্ষণ উঠতে পারে। AN বা APG-77 AESA রাডার শত্রুর বিমানকে শত শত কিলোমিটার দূর থেকেই ট্র্যাক করতে পারে, আবার নিজের উপস্থিতিও খুব কম প্রকাশ করে। তাই শত্রুর সম্পর্কে F-22 সহজেই জানতে পারে, কিন্তু শত্রুরা এর উপস্থিতি টেরই পায় না। F-22 বহন করতে পারে ভিজুয়াল রেঞ্জের বাইরের মিসাইল, ডগফাইট মিসাইল এবং 20 মিমি কামান। এছাড়াও সীমিত সংখ্যক স্মার্ট বোমা বহন করতে পারে এটি। সব মিলিয়ে এটি তৈরি হয়েছে একটাই উদ্দেশ্যে, আকাশের নিয়ন্ত্রণ নেওয়া। 2005 সালে প্রথম মার্কিন বিমান বাহিনীর হাতে আসে F-22, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এত শক্তিশালী হলেও এটি খুব কম যুদ্ধে ব্যবহার করা হয়েছে। আফগানিস্তান ও সিরিয়াতে সীমিত মিশনে অংশ নিয়েছে F-22। এটিকে বেশিরভাগ সময়ই রাখা হয়েছে প্রতিরোধক অস্ত্র হিসেবে, যেন শত্রু কখনো মার্কিন আকাশে প্রবেশের সাহস না করে। এটি খুবই ব্যয়বহুল। F-22 উড়াতে প্রতি ঘন্টায় খরচ হয় প্রায় $60,000 থেকে $70,000। F-22 এর রক্ষণাবেক্ষণের জটিলতা রয়েছে। স্ট্রেলথ কোটিং বারবার ঠিক করতে হয়। এটির মাল্টি রোল সীমিত। বোম্বিং বা ইলেকট্রিক ওয়ারফেয়ারের মতো কাজে সীমিত সক্ষমতা রয়েছে F-22 র্যাপটরের। তবুও আকাশে ডগ ফাইট হলে এখনও F-22 প্রায় অদম্য। 1998 সালে মার্কিন কংগ্রেস স্পষ্টভাবে নিষিদ্ধ করে দেয় F-22 র্যাপটরের রপ্তানি। যদি প্রযুক্তি মিত্র দেশের হাতে যায়, সেখান থেকে গুপ্তচরবৃত্তির মাধ্যমে শত্রুর হাতেও চলে যেতে পারে। মাত্র 195টি F-22 তৈরি হয়েছে, আর 2011 সালে এই যুদ্ধ বিমানের উৎপাদন বন্ধ হয়ে যায়। বিদেশি ব্যবহারকারীদের জন্য কোনো লজিস্টিক সাপোর্ট তৈরি করা হয়নি, ফলে যুক্তরাষ্ট্র মিত্রদের দিয়েছে F-35 লাইটনিং II, যা সস্তা, সহজে রক্ষণাবেক্ষণযোগ্য এবং বহুজাতিক প্রোগ্রামের অংশ। যুক্তরাষ্ট্র চেয়েছে F-22 থাকবে কেবল তার নিজস্ব গোপন অস্ত্র হিসেবে। চীন, রাশিয়া কিংবা অন্য কোনো প্রতিদ্বন্দ্বী শক্তি যেন এর কাছাকাছিও না আসতে পারে। এমনকি ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল, জাপান বা অস্ট্রেলিয়াকেও দেওয়া হয়নি F-22। কারণ একটাই, F-22 আমেরিকার সর্বোচ্চ এয়ার সুপারিয়রিটির গ্যারান্টি হয়ে থাকবে। আমেরিকা যদি জাপান বা ইসরায়েলের কাছে F-22 বিক্রি করত, তাহলে চীন বা রাশিয়ার হাতে এর গোপন টেকনোলজি চলে যাওয়ার সম্ভাবনা থাকত, আর যুক্তরাষ্ট্র কোনোভাবেই তা চায়নি।
বর্তমানে মার্কিন বিমান বাহিনীর হাতে আছে প্রায় 187টি F-22, তবে এগুলোর অনেককেই ধীরে ধীরে অবসরে পাঠানোর পরিকল্পনা রয়েছে। কিন্তু এর জায়গায় আসছে এক নতুন প্রোগ্রাম, নেক্সট জেনারেশন এয়ার ডমিনেন্স বা NGAD, যা ষষ্ঠ প্রজন্মের ফাইটার হিসেবে কাজ করবে। তবে যতদিন পর্যন্ত NGAD পুরোপুরি তৈরি না হয় ততদিন পর্যন্ত F-22ই থাকবে আমেরিকার প্রথম সারির রক্ষা কবচ হিসেবে। আর ইতিহাসে এটি সবসময় স্মরণীয় হয়ে থাকবে বিশ্বের অন্যতম সেরা যুদ্ধ বিমান হিসেবে।